put that one in your heart, and I can get the rest with the charm. Girl, I like being around you. Feel like Kanye, I'm about to. Shawty, if you down, I'm down to. Yeah, I found you. Girl, I like being around you. Feel like Kanye. Hey guys, it's me Mona from Mona's Daily Life. তো আজকে এই ব্লগটা হইতেছে গিয়ে আমার নানুর বাসায় যে আমি ঘুরতে গেছিলাম সেখানকার। তোমরা হয়তোবা ঠিকই শুনতে পারছো যে আমি আমার নানুর বাসায় গেছি। তো এই গেটটা যে দেখতে পারতাছো তোমরা, এটাই হইতেছে গিয়ে আমার নানুর বাসা। তো এখানে এসে আমরা সবাই গেটের সামনে দাঁড়িয়ে রইছিলাম, দেখি গেটে তালা দেওয়া, এখানে মানুষ ছিল না আর কি, এখানে কিছু কারণে মানুষ নাই। আর এই বাসাটা এত সুন্দর ছিল, আমার খুবই ভালো লাগছে। আমার নানুর বাসায় যদি এরকম থাকতো তাহলে আমি খুবই হ্যাপি হইতাম, বাট আমার নানুর বাসায় এরকম না, একটু ডিফারেন্ট। আর এখানে গেছি পরে দেখি অনেক মানে পুরাতন গাছ আছে এখানে, যেমন এই বড়ই গাছটা, এটা অনেক বেশি বড়, একদম ঝুলে পড়ছে, দেখতে ভালোই লাগতেছিল। তো এইটা হইতেছে কি এই বাসাটার বাউন্ডারি যে থাকে সেখানকার, এখানে আবার লাইটিংও লাগানো রয়েছে। বাসাটা কিন্তু মানে সব মিলিয়ে একদম 100-তে 100। তো এখানে আমরা আরেকটা বাসায় গেছিলাম, আমার নানুর হয়তো বা মামার বাসা এটা। তো এখানে যে দেখি এত বড় একটা মুরগি, দেখে আমি তো পুরাই অবাক হয়ে গেছিলাম যে এত বড় মুরগি কোনদিন হয় নাকি, কারণ আমি এত বড় মুরগি কোনোদিন দেখি নাই। ক্যামেরায় হয়তো বোঝা যাইতেছে না, বাট আমরা সামনাসামনি দেখছিলাম, পরে দেখছি যে এত বড় একটা আস্তাবানা মুরগি। তো এরপর আমি বাসাটার ফুল ভিউটা নিলাম। আর আমি এখানে বাসাটার ভিতরে ঢুকতে পারতেছিলাম না, কারণ এখানে মানুষ ছিল না। আর এখানে যে থাকে সে হতেছে গিয়া অসুস্থ ছিল, এর জন্য হসপিটালে ভর্তি ছিল। আর তার যা ফ্যামিলি মেম্বার আছে তারা হলো গিয়া বিদেশে থাকে, এর জন্য আর কি আমরা ভিতরে ঢুকতে পারতেছিলাম না। পরে হলো গিয়ে আশেপাশে যে আমার নানুর মামা ছিল সেখান থেকে চাবি নিয়ে আমরা ঢুকছি। বাসাটার ভিউটা এত সুন্দর লাগছিল, মানে অনেক বেশি সুন্দর। আর ওই দিন রোদ উঠছিল পুরা, আমার অনেক ভালো লাগছে। আর এই বাসাটার এরিয়া অনেক বড়, তোমরা যে সামনে জায়গা দেখতে পারতেছো এইটাও আছে, আবার পিছনেও আরো বড় জায়গা আছে, তোমাদেরকে আমি দেখাইতেছি, ভিতরে ঢোকার পর দেখাবো। আর এখানকার হলো একটা শর্টস ভিডিও আমি অনেক আগে আপলোড দিয়ে রাখছিলাম, শর্টসে আপলোড দেওয়া হয়ে গেছে, সেটা আমি আমার নানুর বাসায় থাকতে আপলোড দিয়ে ফেলাইছিলাম, আর এটা এত দেরিতে আপলোড দিতেছি। আর এখানে অনেক সুন্দর প্রজাপতি ছিল। আর এখানে দেখি যে ব্যাঙের ছাতা হবে, এগুলা একদম ছোট দেখতে ভালোই লাগতেছিল, একদমই ছোট, মানে দেখতে কেমন লাগতেছিল, তাই এগুলা ভিডিও করছি আমি আবার। তো এই জায়গাতে কিন্তু অনেক সুন্দর গাছ ছিল, এই যে এখানে কয়েকটা কালারিং পাতার মানে গাছ আর কি, গাছগুলো অনেক বেশি সুন্দর। আমি জানি না এগুলো যত্ন কে করে, কিন্তু গাছগুলো অনেক বেশি সতেজ রয়েছে এখনো। এটা হচ্ছে কি এই বাসার পিছনের যে সাইডটা বললাম সেই সাইডটা, এখানটাও কিন্তু অনেক বেশি বড়। আর এই জায়গাতে বেশি একটা মানে হয় না, আমার মনে হয় এই জায়গাতে যাওয়াও যায় না, আমরা ওখানে যাই নাই। তো এরপরে আমরা ব্যাক করতেছি, বের হয়ে যেতেছি, কারণ আমাদের আরো অনেক জায়গায় যেতে হবে তাই। আর আমি ওই দিন হোয়াইট কালার একটা ড্রেস পরছিলাম, আর আমি এখানে ক্যামেরাতে ভিডিও করতেছি, আমাকে পুরো একদম সাদা মনে হইতেছে কি আমার গায়ে থেকে একদম লাইট বের হইতেছে, এমন লাগতেছে দেখে। তো এরপরে আমরা আমার আম্মুর ফুপির বাসায় গেছিলাম, সেখানে অনেক সুন্দর গাছ ছিল, তাই সেগুলো ভিডিও করে রেখে দিছি আমি। অনেক সুন্দর গাছ এখানে মানে জবা ফুল গাছ, তারপরে অনেক গাছ আছে, সেগুলোও ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা বাই বাই। আর সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব তো অলমোস্ট করবাই, কারণ সাবস্ক্রাইব না করলে আমার দিন সাবস্ক্রাইবার কমে যাবে, আর আমাকে তোমরা খুঁজেও পাবা না। তো দেখা হবে পরের ভিডিওতে, টাটা বাই বাই, সি ইউ এগেন। অ্যান্ড নেক্সট ভিডিওটা অবশ্যই আমার একটা এস্থেটিক ব্লগ হবে।